নমস্কার বন্ধুরা, রুমাস টাইম পাসে সবাইকে স্বাগত। চলে এলাম নতুন আর একটা রেসিপি নিয়ে। তোমাদের সাথে ভাগ করে নেব বলেই রেসিপিটা তোমাদের দেখালাম। খুবই সুন্দর এবং নতুনত্ব আছে। চলো দেখে নাও কীভাবে রেসিপিটা করলাম। আর আজকের রেসিপি হচ্ছে দুধ পটল। তার আগে বলি, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেলটা আছে সেটাকে প্রেস করে দিও। তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান তোমাদের মোবাইলে পৌঁছে যাবে। চলো তাহলে রান্নাটা শুরু করি। আমি এখানে হাফ কেজির মতন পটল নিয়েছি। পটল নিয়ে দুটো মুখ ভালো করে কেটে নিয়েছি। আগে কেটে তারপরে খুব সামান্য হালকা হালকা করে, যেহেতু কচি পটল একদম টাটকা, তাই অল্প অল্প করে যেমন করে দেখতে পাচ্ছ ওইভাবে ছুলে ছুলে নিচ্ছি। পটলের মধ্যে যাতে নুন আর মশলাটা ঢোকে তাই পটলটাকে দুই সাইড দিয়ে ঠিক এইরকমভাবে একটু চিড়ে চিড়ে নিলাম। এতে করে ভেতরে নুনটাও যাবে, মশলাটাও ঢুকবে, খেতে ভালো লাগবে। এভাবে সব কটা পটল এভাবে কেটে নিলাম। এবার পটলগুলোকে বেশ ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নেব। ধোয়া হয়ে গেছে, একটা ঝাঁঝরিতে পটলগুলোকে রেখে দিয়ে জলটা ঝরাতে দিয়েছি। তার আগে একটা মশলা তৈরি করতে হবে। এখানে আমি 2 চামচের মতন পোস্ত শুকনো অবস্থায় একটু গুঁড়িয়ে নিলাম, তাতে করে বাটাটা বেশ ভালো হয়। দেখতে পাচ্ছ কি সুন্দর একটা গুঁড়ন দিয়েছি শুকনো অবস্থায়, খুব সুন্দর মতন পেস্ট হয়ে গেছে। এবার ওর মধ্যে জলের পরিবর্তে আমি এখানে 2 হাতার মতন দুধ দিয়ে এটাকে একটা পেস্ট করে রাখলাম। কড়াই বসিয়ে দিয়েছি, পটলগুলোকে ভাজবো। পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম। যেহেতু এটা দুধ পটল হচ্ছে, তাই জন্য সরষের তেলের পরিবর্তে আমি সাদা তেল এখানে ব্যবহার করছি। তেলটা বেশ গরম হয়ে যাবে, তারপর পটলগুলোকে ছেড়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, পটলগুলোকে ভেজে নিচ্ছি। সব পটলগুলোকে একসাথেই ভেজে নিলাম। আর খুব সামান্য একটু নুন দিয়ে ভেজে নেব, কোনো হলুদ দেব না। নুনটা দিয়ে 2-4 বার একটু নাড়িয়ে নিয়ে একটু ঢেকে দিলাম, তাতে করে পটলটা একটু নরম হয়ে গেল। আর পটলগুলো খুব বেশি যে লাল করে ভাজতে হবে সেরকম না, মোটামুটি এরকম রঙটা একটু চেঞ্জ হয়ে গেলে, সবুজ থেকে যখন রঙটা একটু হলদে হলদে হবে, ঠিক সেই অবস্থায় পটলগুলোকে একটা থালায় নামিয়ে নিলাম। কড়াইতে আরও একটু তেল দিয়ে দিলাম, খুব সামান্যই তেল। এবার গোটা গরম মশলা মানে একটা শুকনো লঙ্কা, 3টে এলাচ, 2টো লবঙ্গ আর সামান্য একটু টুকরো দারচিনি দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, তারপরে ভাজা পটলগুলোকে আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর সামান্য একটু রং আনার জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর হাফ চামচের মতন কম একটু জিরা গুঁড়ো দিলাম। দিয়ে পটলের সাথে বেশ ভালো করে একটুখানি নাড়িয়ে নেব। দু মিনিট মতন পটলগুলোকে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে যে দুধ দিয়ে যে পোস্তটা বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে পটলের সাথে বেশ ভালো করে মিশিয়ে নিলাম। আর বাটিটা ধুয়ে পোস্তের যে জলটা ছিল সেটাকে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে বেশ সুন্দর মতন কষিয়ে নিতে হবে। পটল ভাজার সময় কিন্তু আমি একটু লবণ দিয়ে ভেজেছিলাম, তাই এবার স্বাদ মতন একেবারে নুনটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে নেব। একটু নাড়িয়ে নিয়ে 2-4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়াবো। এবার গ্যাসের ফ্লেমটাকে মাঝারি আঁচে রেখে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। এবার দেখো কষানোটা হয়ে গেছে, আর পটলগুলোও বেশ নরম হয়ে গেছে। আবার একটু নাড়িয়ে নিচ্ছি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এই কারণে এর মধ্যে আমি জলের পরিবর্তে দুধ দেব। 1 বাটি মতন দুধ দিয়ে দিলাম। আর এই দুধটা আমার আগে থেকে জাল করা ঘরের টেম্পারেচারে ছিল, সেটাই দিয়ে দিলাম। আর গ্যাসটা এই কারণেই বন্ধ করলাম যাতে দুধটা দিলে দুধটা না কেটে যায়। আর
এক বাটি দুধ দিলাম, তার সাথে আরও এক বাটি জল দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছি। এবার ভালো করে আবার ফুটাতে দেব। দুধ আর জলটা বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে গ্যাসটাকে আবারও ধরিয়ে দিয়েছি। এবার ফুটে উঠেছে। পটলটা তো অনেকটাই নরম হয়ে গেছে। এবার পরিমাণ মতন একটু চিনি দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ দুধ পটল, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে, তাই চিনিটা দিলাম। 1 চামচ মতন ঘি দিলাম, আর 1 চামচ মতন কসুরি মেথি হাতে ডলে নিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম ওপর থেকে। এতে করে এই দুধ পটলের টেস্টটা আরও বেড়ে যাবে। 2 মিনিট মতন আরও ভালো করে ফুটিয়ে নিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তারপরে একটা থালা নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। কতটা সুন্দর হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। খেতে কিন্তু ভীষণই ভালো লেগেছে। পটল থাকতে থাকতে বা গরম থাকতে থাকতে তোমরা এই পটলের এই দুধ পটলটা একবার ট্রাই করতে পারো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর আমার তৈরি যে এই দুধ পটল রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টস করে আমাকে জানাতে ভুলো না। নতুন যারা দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটাকে প্রেস করে দিও কিন্তু, তাহলে যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ধন্যবাদ সকলকে।